সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়নস এর আজকের পর্বে আমি স্ট্রাকচার মেম্বার নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমরা স্ট্রাকচার মেম্বার ব্যবহার করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। স্ট্রাকচারের এখানে আমরা বলেছিলাম যে প্রতিটা তিনটি উপাদান রয়েছে, একটা যার মধ্যে একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ডবল। এই প্রত্যেকটাকেই মেম্বার বলা হয়, স্ট্রাকচারের মেম্বার বলা হয়, ডাটা টাইপের মেম্বার বলা হয়। আমরা যদি এই ডাটা টাইপের কোনো একটা মেম্বারকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে সেটাই হচ্ছে আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। আমরা এখানে ভেরিয়েবল তৈরি করেছি। এই ভেরিয়েবলের এগুলো হচ্ছে অংশ, এগুলোর মধ্যে আমাকে মান অ্যাসাইন করতে হবে, এখান থেকে আমাদেরকে মান নিতে হবে এবং এই মানগুলোকে আমরা বিভিন্ন রকমের প্রসেস করতে হবে। এই কাজটা করাটাই হচ্ছে আসলে স্ট্রাকচারের মূল কাজ এবং ইউজার ডিফাইন্ড ডাটা টাইপের মূল কাজ। কিভাবে করতে পারি সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথম যে কথাটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ভেরিয়েবল, যেহেতু স্টুডেন্ট1 যেহেতু ডাটা টাইপ CC12 এর একটা ভেরিয়েবল স্টুডেন্ট1, তার মানে কি CC12 এর যা বৈশিষ্ট্য তা স্টুডেন্ট1 এর মধ্যে থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। অর্থাৎ স্টুডেন্ট1 এ একটা নাম থাকবে, একটা স্টুডেন্ট আইডি থাকবে, একটা সিজিপি থাকবে। স্টুডেন্ট2 এরও একটা নাম থাকবে, একটা স্টুডেন্ট আইডি থাকবে, একটা সিজিপি থাকবে। স্টুডেন্ট3 এরও একটা নাম থাকবে, একটা স্টুডেন্ট আইডি থাকবে, একটা সিজিপি থাকবে। তো আমরা এই কাজটা মানে স্টুডেন্ট1, স্টুডেন্ট2, স্টুডেন্ট3 নাম কিভাবে আমরা দিব, তারপর কিভাবে আমরা সেখান থেকে আউটপুট পাবো সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শুধুমাত্র স্টুডেন্ট নিয়ে আলোচনা করি। আর প্রথম কাজ হচ্ছে যে স্টুডেন্ট এই ভেরিয়েবলে স্টুডেন্টের নেমের মধ্যে মান দেওয়া, আইডির মধ্যে মান দেওয়া, সিজিপি এর মধ্যে মান দেওয়া। অর্থাৎ ধরে নিলাম একটা স্টুডেন্ট, তার নাম, স্টুডেন্ট আইডি এবং সিজিপি আমি দেব। এই কাজটা করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এখান থেকে এই স্টুডেন্ট ভেরিয়েবল এই নামকে প্রথমে অ্যাক্সেস করতে হবে। এই নামের মধ্যে আমি একটা স্ট্রিং দেব। এই কাজটা করার জন্য ডট অপারেটরটা ইউজ করা হয়। যেমন আমি যদি student স্টুডেন্ট ডট নেম দেই, তার মানে বোঝাচ্ছে যে এইটা এই নেমকে ডিটেক্ট করতেছে। যেহেতু এটা স্ট্রিং, আমরা যদি একটা স্ট্রিং সেখানে দিতে চাই তাহলে আমাদেরকে স্ট্রিং কপির সাথে দিতে হবে এবং এখানে আমরা যে কাজটা করতে হবে ইনক্লুড string.h রেফারেলটা ইউজ করতে হবে। এরপর আমরা করব কি strcpy স্ট্রিং কপি করব কিসের মধ্যে student ডট নেমের মধ্যে আমরা কপি করব। কি কপি করব? শরীফ কপি করলাম, শরীফ কপি করলাম। তাহলে স্টুডেন্ট ডট নেম, এই স্টুডেন্টের নামটা শরীফ হয়ে গেল। তারপর student ডট আইডি, স্টুডেন্টের আমরা আইডি দেব, আইডি না এটা হচ্ছে SID, আইডি দিলাম 001 দিলাম। তারপর যেটা করবো সিজিপিএ student ডট CGPA equal to 3.0 দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি প্রিন্ট করি, এভাবে আমরা মান দিতে পারবো, এভাবে আমরা প্রিন্টও করতে পারবো। সো আমরা এখন প্রিন্ট করবো printf %s। তার আগে আমি লিখবো যে এখানে ছোট s হবে, তার আগে আমি এখানে লিখবো যে student name %s \n কমা এখানে হচ্ছে student ডট নেম। তারপর আমরা করব যে স্টুডেন্ট স্টুডেন্ট আইডি ইকুয়াল টু হচ্ছে যে ইন্টিজার %d স্টুডেন্ট ডট আইডি SID। তারপর আমরা কি করব স্টুডেন্ট CGPA এটা হচ্ছে %lf স্টুডেন্ট ডট
সিজিপি। এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখাচ্ছে স্টুডেন্ট নেম হচ্ছে শরীফ, স্টুডেন্ট আইডি 1, স্টুডেন্ট সিজিপিএ 3। এখানে আমরা %.2lf দিই, তাহলে সুন্দর হয়ে যাচ্ছে। মোটামুটি আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়ে গেছে। এখন আপনাদের যে প্রশ্নটা আসে যে অনেকেই এই বেসিক পর্যায়ে শুরু করার পরেই যে জিনিসটা মনে করে এই কাজটা করার কি দরকার, এটা তো আমরা জাস্ট এর দিয়েই করতে পারি, এটা জাস্ট ভেরিয়েবল দিয়েই করতে পারি, 3টে ভেরিয়েবল নিব কাজ করব। কিন্তু এটা দরকার আছে এবং এই দরকারটাই আপনাদেরকে বোঝানো হবে সম্পূর্ণ স্ট্রাকচারটা কোর্সের মধ্যে। সো এইভাবে আমরা সাধারণভাবে যে কিভাবে আমরা মান দিব, কিভাবে আমরা মান প্রিন্ট করব সেই জিনিসটা আজকে আমি বোঝালাম, কিভাবে আমরা স্ট্রাকচার মেম্বারটা ইউজ করতে পারবো। আগামী পর্বে আমি বর্ণনা করব আর একটু অ্যাডভান্স সম্পর্কে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।